মাঠে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরু দেখতে পাচ্ছি। গরু বিক্রয় তো নিষিদ্ধ করেছে সরকার। তা সে গরু এখন যাচ্ছে, গরু তার বাড়ি থাকলো না, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোন দিক কী বলবে বলো? এখন খারাপ হয়েছে। খারাপ হয়েছে তাই তো। যে এ গরু তো বিক্রি নেই, একদম এ গরু পুষে কোন লাভ? এটাই হ্যাঁ, একদম একদম। এ গরু পুষে কোন লাভ? একজন বনু কেওড়া নিয়ে আসছে, তো দেখতে পাচ্ছি কি ফল নিয়ে আসছে, দেখা যাক। এই জঙ্গল থেকে নিয়ে আসছে। এ বনু, এটা কি কেওড়া? তো দেখতে পাচ্ছ এই বোন কিন্তু কেওড়া নিয়ে এসছে। এখন এই কেওড়া কিন্তু জালি রয়েছে, আর কেওড়া কেমন খেতে লাগে সেটা তো জানো, মানে অ্যাকচুয়ালি টক লাগে। তো এখনই কিন্তু টক হয়নি এই জঙ্গলের কেওড়া, এই বুনু নিয়ে আসছে। তো এখান থেকে কিন্তু ভিতরে অনেক কেওড়া গাছ রয়েছে হয়তো, তো ওনারা নিয়ে এসছেন। আর এই গাছটা নিয়ে এসছে কিন্তু ততটা নয়, এখন ছোট ছোট আছে, কিছুটা বড় হয়েছে দেখতে পাচ্ছি। তো কেওড়া কিন্তু অলরেডি হয়েছে। এই দিকে জঙ্গল রয়েছে, আর এই দিকটায় কিন্তু এই জঙ্গলের পাশে একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। একদম পুরো ছোট্ট একটা রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তা। আর এই সাইডে রয়েছে জঙ্গল, রায়মঙ্গল নদী রয়েছে। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই সাইডটা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। কিছু জেঠিমারা আসছে, মাসিমারা আসছে, বৌদিরা দেখতে পাচ্ছ এখানে কাঠ কাটছে কুড়ুল দিয়ে, আর এই কাঠ দিয়ে কিন্তু রান্না করবে। তো অসাধারণ লাগছে এই জায়গাটা। আর এই রাস্তা থেকে আমরা যাবো সোজা। আর এই সময় কিন্তু ওয়েদারটা খুব সুন্দরই লাগছে, হাওয়া লাগছে। আর আমরা এখন আপাতত হেঁটে যাচ্ছি, আর সামনে ওরা রয়েছে। হ্যালো এভরিওয়ান, তো কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আজকে চলে এসেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম রয়েছে, আর গ্রামের পাশে রয়েছে একটি জঙ্গল। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জঙ্গল, আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ যে মাঠ রয়েছে, অর্থাৎ জমি রয়েছে। তো ফাইনালি সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম, সেই গ্রামের মধ্যে আজকে পৌঁছাচ্ছি। তো সেই জায়গার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করব। সো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কত বড় নদী দেখতে পাচ্ছেন, এই রায়মঙ্গলের নদী। এখানে কিছু বোট দেখতে পাচ্ছি, তো এই বোটগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এই নদীর চরে। আর এই রায়মঙ্গলের নদীর এই বাঁধের এপারে একটা ঘর আপনাদের শেয়ার করব, যে ঘরটা কতটা খারাপ অবস্থা রয়েছে দেখুন, কতটা খারাপ অবস্থা রয়েছে দেখুন। এই ঘরটা সম্পূর্ণভাবে অ্যালবেস্টার তো রয়েছে, অ্যালবেস্টার ভেঙে গেছে, নালার সামনে রয়েছে। আর আপাতত এই জঙ্গলের পাশেই কিন্তু এই ঘরটা রয়েছে। মানে কতটা কষ্ট করে এনারা থাকে যখন ঝড় বৃষ্টি হয়, মানে বুঝতে পারছো, যখন ঝড় বৃষ্টি হয় তখন কীভাবে এনারা জীবনযাপন করে এই সুন্দরবনের মধ্যে। বুঝতেই পারছেন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলির মধ্যেও এখনও পর্যন্ত ভালো কিছু তারা পরিষেবা পায়নি, অর্থাৎ সরকারি পরিষেবা পায়নি। দেখতে পাচ্ছেন বর্তমান ঘরের অবস্থা দেখুন, কীভাবে এনারা বসবাস করছে। তো এই নদী রয়েছে, নদীর এখান থেকে এইভাবে নিচে নামতে হয়। তো আমরা সামনের দিকে এগোবো, আরও আপনাদের কিছু ভালো ভালো মুহূর্ত তুলে ধরবো, শেয়ার করব। তো বন্ধুরা, লাইন বয় লাইন দেখতে পাচ্ছেন, প্রচুর বাড়িঘর কিন্তু এই জঙ্গল রয়েছে, জঙ্গলের সাইডে কিন্তু রয়েছে এই সমস্ত বাড়ি দেখতে পাচ্ছেন রয়েছে। তো ব্যাপার হচ্ছে এই বাড়িগুলি কিন্তু পুরো জঙ্গলের সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে জঙ্গল রয়েছে, রায়মঙ্গল নদী রয়েছে। আর নদীর যখন জল বেড়ে যায়, জল উচ্ছ্বাস হয়, তখন কিন্তু পুরো এই নদীর কানা, মানে এই যে বাঁধ রয়েছে, বাঁধের কানা পর্যন্ত চলে আসে। তো এই সমস্ত বাড়িগুলি কিন্তু দেখতে পাচ্ছেন এই নদীর সাইডে রয়েছে। আর এই রায়মঙ্গল নদী প্রচণ্ড ঝড় হয়, যখন ঝড়ের সময় নদী পুরো সম্পূর্ণভাবে উতল থাকে, প্রচণ্ড পরিমাণে ঢেউ হয়ে থাকে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন
এই হচ্ছে রায়মঙ্গল নদী, আর এই দিকটা হচ্ছে ঠাকুরমা কোথায় আছো? ওই যে বাবা ঝড়ে একটু পালা ভেঙে পড়েছে, তাই তুলেছি, তাই নিয়ে যাও। ও পালা তুলতে যাচ্ছ? হ্যাঁ। ও ছোটো ভাই ভালো আছো? হ্যাঁ। তা যাও ঘুরে এসো। তো ব্যাপার হচ্ছে রিসেন্টলি যে ঝড় হয়েছে না, আগামীকাল ঝড় হয়েছিল, তো সেই ঝড়ে কিছু এই সমস্ত গাছের ডালপালা ভেঙে পড়েছিল। তো সেক্ষেত্রে ওই সমস্ত ঠাকুরমারা এখানে অনেক পদে যারা রয়েছে তারা কিন্তু যাচ্ছে গিয়ে ওই সমস্ত কাঠকুটো রয়েছে, ওই কাঠকুটোগুলি তারা তুলছে, তুলে তোমার জ্বালানি করবে, ঠিক আছে, যদিও অভাব রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান নদীর সাইডে বাড়ি ঘরে একটা নৌকা দেখতে পাচ্ছি ভেঙে পড়ে আছে, পুরানো নৌকা। এই রায়মঙ্গল নদীর পাশে এত বাড়ি রয়েছে, অনেকের বাড়ি কিন্তু কাঁচা বাড়ি, তাহলে যখন বৃষ্টি হয় এই নদীর জল যখন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন পুরো এই নদী, এই যে বাঁধ রয়েছে এই বাঁধ কিন্তু উপসে অলরেডি জল ভিতরে ঢুকে যায়। তো সেই প্রকৃতির মধ্যে কিন্তু এনারা বসবাস করছে। এই হচ্ছে বর্তমান সুন্দরবনের অবস্থা। এই রায়মঙ্গল নদীর আশেপাশে যে ঘরগুলি রয়েছে, ঘরগুলির অবস্থা দেখুন কতটা ভয়ঙ্করভাবে রয়েছে। এই জায়গায় কিন্তু যখন জোয়ার বেড়ে যায়, অর্থাৎ জল বাড়ে দেখতে পাচ্ছ, তখন কিন্তু এই সাইডে এখান থেকে কিন্তু এই সাইডে কিন্তু জল কিন্তু উপসে পড়ে যায়। আর এই হচ্ছে বর্তমান এখানকার যে বাড়িঘরগুলি রয়েছে, সেই বাড়িঘর দেখতে পাচ্ছ কী হয়ে রয়েছে। তো শুধুমাত্র এখানকার জলটা উপসে এধারে আসার জন্য। আর এই সাইডে কিন্তু পুরো বিলান জমি রয়েছে দেখতে পাচ্ছেন। বর্তমানে এই হচ্ছে রায়মঙ্গল নদীর চর, আর এই নদীর চরে দেখতে পাচ্ছেন কিছু গরু কিন্তু ঘাস খাচ্ছে। আর এখন আপাতত জল প্রচণ্ড বেড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই সাইডে আপনাদের শেয়ার করছি। আর এই সাইডে কিন্তু এগুলো কিন্তু বৃষ্টির জল, মানে বর্ষা হয়েছে সেই জল কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করছি। আর আমরা সামনের দিকে আরও যাবো, কিন্তু নদী রয়েছে রায়মঙ্গল, আর রায়মঙ্গল নদীর এই রাস্তা থেকে একটা দিদা দেখতে হেঁটে আসছে। তো ফাইনালি আমরা কিন্তু সামনের দিকে যাব। দেখতে পাচ্ছেন যে রায়মঙ্গল নদী, আর এই নদীর এই রাস্তা থেকে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আর এই রাস্তাটা অনেকবার ভেঙে গিয়েছিল, দেখতে পাচ্ছেন যে পাইলিং করা রয়েছে, মানে অ্যাকচুয়ালি এখানে যে কভার দেওয়া ছিল সেই কভার কিন্তু দেখতে পাচ্ছেন নিচে পড়ে রয়েছে। সেই কভার কিন্তু নেই, কারণ এখানে প্রচণ্ড জলের ঢেউ হয়ে থাকে এই রায়মঙ্গল নদীতে। তো সেক্ষেত্রে সেই ঢেউয়ে কিন্তু এই কভারটা নিয়ে চলে গেছে। তো ফাইনালি আমরা সেই রাস্তা থেকে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। রায়মঙ্গল নদীর যে রাস্তা রয়েছে, অর্থাৎ নতুন যে রাস্তা রয়েছে, রাস্তা করেছিল এই রাস্তা, তো সেই রাস্তা থেকে কিন্তু আমরা যাচ্ছি। তো এই হচ্ছে রায়মঙ্গল নদী, যে নদীর গর্জন, বিভৎস গর্জন, এখানে কিন্তু প্রচণ্ড ঢেউ হয়ে থাকে এই রায়মঙ্গল নদীতে। তো এই যে এরকম ছিল, এই যে চট ছিল না, এই সমস্ত চটগুলি দেখতে পাচ্ছেন, এমন চট ছিল, এই সমস্ত চটগুলি নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন যে নিয়ে চলে গেছে নিচে। মাঠে দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে, প্রচণ্ড ঘাস হয়েছে, তার কারণ বৃষ্টি হয়েছে। আপনারা সবাই জানেন যে বৃষ্টি হয়েছে, অর্থাৎ বর্ষা হয়েছিল। তো মাঠে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরু রয়েছে, গরু কিন্তু ঘাস খাচ্ছে। আর আমরা কিন্তু সোজা যাচ্ছি এই রায়মঙ্গল নদী যে বাঁধ রয়েছে, এই বাঁধ বেয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এই বাঁধটার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন যে চট দেওয়া রয়েছে কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গা কিন্তু এইভাবে রয়ে গেছে, কারণ এই যে নোনা জল রয়েছে, এই নোনা জল কিন্তু সম্পূর্ণভাবে এই বাঁধে এসে অ্যাটাক করে, তার জন্য এই বাঁধ কিন্তু এখানে প্রত্যেক বছর ভেঙে যায়। ওই ঝাঁতলা এই ভাড়ি ছিল সোজা, আবার ভেঙে যেতে ওই ঘোলা করে দিয়েছে। তা এই তোমাদের এই জায়গাটা এই নদী বাঁধ দেখতে পাচ্ছি দিয়েছে, তা তো ভালোভাবে দেওয়া হয়নি তখন? না। তা এর জন্য কি মানে ব্যবস্থা করেছে নাকি? যে কিছু ব্যবস্থা করুন, কোনো ব্যবস্থা হয়নি না। তা এই বর্ষার সময় তো দেখা যাচ্ছে আবার ডুবে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর ভাঙবে না, ভাঙবে না, তাই তো? আচ্ছা, তাই এই যে জমি রয়েছে, এই সাইডে যে জমি রয়েছে, এই জমির সাইডে কি গরমের ধান চাষ হয় না? না, ওই নোনা জলে কি আর হয় না, মিঠা জল হলে হচ্ছে। নোনা জল, আচ্ছা আচ্ছা, হয় মিঠা জল থাকলে ও গাছ এ গাছ চাষ করে,
তা সেই এবছর করতে পারিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, এই মাঠে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরু দেখতে পাচ্ছি। তা গরু বিক্রয় তো নিষিদ্ধ করেছে সরকার। তা সে গরু এখন যাচ্ছে, গরু তার বাড়ি থাকবে। না, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, কোন দিক কী বলবে বলো? এখন খারাপ হয়েছে। খারাপ হয়েছে তাই তো? হ্যাঁ, যে এ গরু তো বিক্রি নেই, একদম এ গরু পুষে কোন লাভ? এটাই এটাই হ্যাঁ, একদম একদম। এ গরু পুষে কোন লাভ? এই যে গরুটা যে উদাম, কেন উদাম থাকবে কেন? আমার বাড়ি ঘুরিতে এসে কেন ক্ষতি করবে? দুটো গাছগাছালি হলে লোক খেয়ে বাঁচবে, এ গরু খেয়ে বাঁচবে, গরু তো খাবে না এই হিন্দুরা। তা সরকারকে এখন তো সরকার বলেছে যে না, গরু মানে গো হত্যা বন্ধ করবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তার জন্য গরু বিক্রয় করা যাবে না এবং 12 বছর গরুর বয়স হতে হবে, হ্যাঁ। তারপর গরু বিক্রয় করতে পারবে। তাহলে যারা গরু পুষতো তারা তো গরু পুষতে পারবে না। না, আচ্ছা, অনেক লোকের তো খড় ফল জমি জায়গা তো নেই, তার তো 10টা গরু হয়ে যাচ্ছে। একদম একদম। তাহলে সে কী করে বিচালি কিনে কিনে কত খাওয়াবে? আমাদের এবছরে এই জমিতে ধান হয়নি না, ভাদ্র মাসে আশ্বিন মাসে ভেঙে গেছিল। তো দেখতে পাচ্ছ বর্তমান এই হচ্ছে অবস্থা। আর এই নদীর রাস্তাগুলো ঢালাই রাস্তা বা পাকা রাস্তা করলে তো ভালো হয়, কিন্তু এখনো পর্যন্ত কাঁচা রয়েছে। ওইটা আমাদের এখানে এই যে ইট এসেছিল গণেশবাবু থাকতে, হ্যাঁ হ্যাঁ। এই দেখো কীরকম রাস্তাটা হয়েছে। এই জায়গাটাতে কোনটা ভাঙার কোনো চিন আছে? এখানটায় এই দেখুন ইটটা আছে, ওই যে ইটটা পিচিংটা, ওইখান থেকে এটা পিচিং করেছিল, দেখতে পাচ্ছি তো, তাই এখানে হ্যাঁ, ইট এই দেওয়া ছিল সম্পূর্ণ। গণেশবাবুর। হুম। ওই দেখো ওই সব বিলে ইট ছিল, সব সব সারা বেঁচে খেয়েছে। তো এখন তো এই রাস্তা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে চওড়া করা দরকার আছে, এবং ইট দিয়ে হয় ইট করতে হবে, ইট বসানো দরকার, না হলে ঢালাই করা দরকার, না হলে এই নদীর রাস্তা তো বারে বারে ভেঙে গেলে তো একটা মানুষের অসুবিধা হবে। হবে হ্যাঁ হবে, তা ওই ওদিকে এখন ওদিকে ওই পিচিং করতে হবে, ইটের পিচিং। হুম। ওইখান থেকে রাস্তা হবে টানা, ওই রাস্তা হয়ে ইট পিচিং হোক আর ঢালাই হোক হবে। আচ্ছা আচ্ছা। এখন এর ইনের কথা না, ওখান থেকে আবার রাস্তাটা আবার রাস্তা হবে তাই তো? হ্যাঁ এক সাইডে করতে পারছে মানে এই সাইড থেকে আবার রাস্তা হবে তাই তো? হ্যাঁ। তার তো বুঝতেই পারছো যে সাধারণ মানুষের জমি, কিন্তু জমির ওপর দিয়ে কিন্তু আবার রাস্তা বইবে। আর এই যে রায়মঙ্গল নদী, রায়মঙ্গল নদীর কিন্তু সম্পূর্ণ প্রচণ্ড ঢেউ হয়ে থাকে। আর এই নদীটা কিন্তু দেখতে পাচ্ছ এখন আপাতত জোয়ার রয়েছে, তো প্রচণ্ড বাতাস বইছে। আর এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সম্পূর্ণ মাটি রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ যাদের জমি রয়েছে, মানে বিলান জমি রয়েছে, বিলান জমির ওপর দিয়ে কিন্তু আবার নতুন করে মাটি ফেলা হবে, রাস্তা করা হবে। তাতে করে কিন্তু সাধারণ গরিব মানুষের অনেক ক্ষতি হতে পারে। তো আশা করি সরকার সেটা দায়িত্ব নেবে, সরকার তাদেরকে নির্দিষ্ট পরিমাণে টাকা দেবে, যাদের নিজস্ব জমি ব্যয় পড়বে বা নিজস্ব জমি এই রাস্তাতে পড়ে যাবে। তো তাদের জন্য সরকার অবশ্যই ব্যবস্থা করবে, এটা বিশ্বাস আমার রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের শেয়ার করলাম এই নদীমাতৃক এলাকার যে মানুষের জীবনযাত্রা আপনাদেরকে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কীভাবে নদীর আশেপাশের মানুষেরা বসবাস করে থাকে, সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে শেয়ার করছি। আর এই হচ্ছে বর্তমান দেখতে, যে নদীর ভিউটা প্রচণ্ড আয়তন রয়েছে। এই নদীর আয়তনটা কিন্তু অনেক বড়। সো এই নদীর মধ্যে কিন্তু এখন কোনো ছোট নৌকা দেখতে পাচ্ছি না। সো ফাইনালি এখন কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই। তো নদীর ঢেউটা দেখো, প্রচণ্ড ঢেউ হচ্ছে। এই দেখুন কতটা ঢেউ হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এই নদীর মধ্য থেকে কোথাও বোট বা নৌকা যাচ্ছে না, কিন্তু কিছু নৌকা দেখতে পাচ্ছি। এই সাইডে রয়েছে জাল ধরা নৌকা, আর এই সাইডটা একটা বড় একটা বোট দেখতে পাচ্ছি। আর এখান থেকে মানুষজন বসে রয়েছে। এখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তার মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বসবাস করছে। এই সাইডে রায়মঙ্গল নদী দেখতে পাচ্ছ, অনেক বড় নদী। সো এই নদীর এপারে কিন্তু এই রাস্তা রয়েছে, এই রাস্তার উপর দিয়ে কিন্তু আশেপাশে কিন্তু গ্রাম রয়েছে, অর্থাৎ বসতি রয়েছে। সো বর্তমান আপনাদেরকে শেয়ার করছি খেজুর গাছে খেজুর ধরেছে। ওই দেখুন খেজুর গাছে কিন্তু খেজুর ধরেছে, দেখে নাও। খেজুর কিন্তু অলরেডি বর্ষাকাল পড়ে গেছে, তো সেক্ষেত্রে খেজুর কিন্তু পাকছে। তো খেজুর গাছে এখানে দুটো তিনটে খেজুর গাছ দেখতে পাচ্ছি, 3-4টে খেজুর গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই খেজুর গাছে কিন্তু খেজুর ধরেছে, দুটো গাছে খেজুর ধরেছে, 3টে গাছে খেজুর ধরেছিল, বাট একটা গাছে কিন্তু খেজুর অনেক লাবানো হয়ে গেছে, তার কারণ পেকে গেছে, তার জন্য লাবানো হয়ে গেছে। আর আপাতত
এই কিন্তু মানে লবণ জল, ঠিক আছে, নোনা জল রয়েছে, নোনা জলের যে ওই ধার, আর এই সাইডে কিন্তু মনে হয় মিষ্টি জল। তো ফাইনালি এই যে জলটা আমি করছি, এই জলটা কিন্তু মানে ততটা নোনতাও নয়, ততটা মিষ্টিও নয়, মানে হালকা মিষ্টি রয়েছে, হালকা নোনা রয়েছে, পুরোপুরি মিষ্টি নেই। কারণ তার জন্য এই সাইডে কিন্তু নদী রয়েছে, তার জন্য কিন্তু এই যে নদী থাকার জন্য কিন্তু এই সাইডে জল বিলান জমি, বাট জল কিন্তু একটু লবণ রয়েছে।